আজ আমাদের কলকাতা টু সিমলা মানালি ট্যুরের তৃতীয় দিন। আমাদের আজ প্ল্যান হলো প্রথমে তাজমহল দেখব, তারপর সিমলা চলে যাব। এখান থেকে সিমলা প্রায় 10 ঘন্টা। এখন সকাল 9টা। টিকিট কাউন্টার থেকে 50 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকলাম। তাজমহলে প্রবেশের জন্য 200 টাকার এক্সট্রা টিকিট কাটতে হয়। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, আর আমাদের সময়ও কম ছিল, তাই একজন গাইড নিয়ে নিয়েছিলাম। তাজমহল যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, তা কল্পনা বোঝার উপায় নেই। এ যেন অবিশ্বাস্য এক সৌন্দর্য। আমাদের গাইড আমাদের বলতে বলতে চলেছেন 1631 সালে মমতাজ বেগমের মৃত্যু হয়। শাহজাহানের পত্নী মমতাজ বেগম 14টি সন্তানের জন্ম দেন। শেষ সন্তান জন্মাবার সময়তেই তার মৃত্যু হয়। 1632 সালে তাজমহল বানানো শুরু করেন শাহজাহান। 22 বছর সময় লাগে তাজমহল তৈরিতে। এখানে একটি কুয়া আছে, যেখান থেকে শ্রমিকরা জল তুলে খেত। এই সেই কুয়া। দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা এখন মিউজিয়াম। ওখানে তাজমহলের সমস্ত কাহিনী এবং কিভাবে ধাপে ধাপে তাজমহলের আশেপাশের পরিবেশ পরিবর্তন হয়েছে এবং কতবার রিপেয়ার করা হয়েছে, কিভাবে করা হয়েছে, সব কিছু রাখা আছে। মিউজিয়ামের মধ্যে ভিডিও অ্যালাউ নেই, তাই আমরা ভিডিও করতে পারিনি। এই রাস্তা ধরে আমরা এবার তাজমহলের কাছে চলে যাব। এই যে প্রাচীরটা, এর গায়ে যে কাজগুলো কি অসাধারণ দেখুন, কি সুন্দরভাবে পাথর কেটে বানানো। এসে গেছি আমরা তাজমহলের সেই একদম কাছে। আকাশটাও ঝলমল করছে আজকে। এই যে বিল্ডিংটা দেখছেন, এটি একটি মসজিদ। এখানে নিয়ম করে নামাজ পড়া হয়। এই ধরনের একই রকম বিল্ডিং তাজমহলের অপোজিট দিকেও রয়েছে। সেটা হলো গেস্ট হাউস। এখানে দেয়ালের ওপরের দিকে হুক লাগানো আছে। নামাজের সময় পর্দা ঝুলিয়ে দেওয়া হয়। ওই হুকের সাহায্যে রশি করে পর্দা ঝোলানো হয়। এই জায়গাটায় নামাজ পড়ানো হয়, মৌলবি নামাজ পড়ান। এখানেও যে পাথরের কারুকার্যগুলো দেখুন, অসাধারণ। রং বেরঙের সব পাথর দিয়ে কারুকার্য করা। যমুনা নদীর পাশ দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। অনেক দূরে দেখা যাচ্ছে আগ্রা ফোর্ট। আমাদের গাইড বলে চলেছেন নদীর সঙ্গে সুড়ঙ্গ আছে তাজমহলে প্রবেশ করার, যা গুপ্তচরেরা ব্যবহার করত। যমুনা নদীর অপর পারে শাহজাহান একটি কালো পাথরের তাজমহল বানাবেন ঠিক করেছিলেন, কিন্তু রাজকোষ শূন্য হয়ে যাওয়ার ফলে ভয়ে তার পুত্র ঔরঙ্গজেব তাকে বন্দি করেন ওই আগ্রা ফোর্টে। সেখানে 8 বছর থাকার পর তিনি মারা যান। যাই হোক, এই কালো পাথরের তাজমহল আর বানানো হয়ে ওঠে না। ওই যে দেখা যাচ্ছে দূরে কালো পাথরের তাজমহল তৈরির সেই ভিত।
যমুনা নদীর সুন্দর হাওয়া আর সৌন্দর্যে ভরপুর এই তাজমহল দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। মেঝের কারুকার্যগুলো দেখুন, কি অসাধারণ! এতদিন আগে মানুষ আধুনিক যন্ত্রপাতি ছাড়াও যে এত সুন্দর কারুকার্য বানাতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা আবার তাজমহলের সামনে চলে এলাম। এটি একটি ফোয়ারা। এটি আগে চলতো, এখন এটা বন্ধ আছে। তাজমহলের গায়ে যে কারুকার্যগুলো আছে ওগুলো সব রং বেরঙের পাথরের। সূর্যের আলো পড়ে চকচক করছে, সামনে থেকে দেখলে বোঝা যায়। এই যে দেখুন, সাদা তাজমহলের ওপর রং বেরঙের কারুকার্য। আমাদের গাইড বলছিলেন 16টি দেশ থেকে নাকি এই পাথর আনা হয়েছিল। এই যে দেয়ালটা, এই দেয়ালের কারুকার্যগুলো দেখুন, কি সুন্দর! সবই কিন্তু পাথরের ওপর তৈরি। আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এখানে 16টি গার্ডেন রয়েছে। সবকটি ঘুরে দেখার সময় আমাদের হলো না। এর পরের বার যখন আসবো সবটা ঘুরে দেখব, সারা দিন ধরে বসে থাকবো এখানে। কি অপরূপ লাগছে! আমাদের গাইড আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছেন। এই জায়গাটি হলো শাহী দরজা। এখান দিয়ে বাদশাহ সপারিষদ প্রবেশ করতেন। এদিকে তাজমহলের ম্যাপ রাখা আছে। প্রথমে ম্যাপ তৈরি হয়, তারপর তাজমহল বানানো শুরু হয়েছিল। এর মধ্যে প্রবেশ করতেই যমুনা নদীর সুন্দর হাওয়ায় প্রাণটা জুড়িয়ে গেল। বাইরে কিন্তু এই হাওয়া বোঝা যায় না, ভেতরে প্রবেশ করলেই বোঝা যায়। এখান থেকে তাজমহলটা পুরো দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে গেলেই পরিষ্কার বোঝা যাবে। এই যে দেখুন, কি অসাধারণ লাগছে দেখতে।
প্রতিদিন শয়ে শয়ে দেশ বিদেশ থেকে মানুষ আসেন এই তাজমহল দেখতে। এখান থেকে দেখলে তাজমহলের দরজার সাথে এই দরজা এক সরল রেখায় আছে বোঝা যায়। এবার আমরা বেরিয়ে যাব এই এক্সিট গেট দিয়ে। পাশের যে ঘরগুলো, এগুলোতে নাকি শ্রমিকরা থাকতো। এখন প্রায় 12টা বাজে, আমরা আর দেরি করব না, আমাদের এবার সিমলার দিকে রওনা দিতে হবে। সিমলার জার্নিটা আমরা নেক্সট ভিডিওতে দেব। আজ এই পর্যন্তই। নমস্কার।